হরে কৃষ্ণ, আশা করি সকলেই ভালো আছেন। আমি আবার আপনাদের কাছে ফিরে আসলাম 84 বছর পরে ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ছিল আমাদের পিকনিক, তার জন্য আমরা সকাল সকাল অর্থাৎ ভোরবেলা উঠে পড়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছ বাইরে অনেক কুয়াশা, তাও আমি রেডি হইনি এত সকালেই। তারপর আমাদের এখানে সব পিকনিকের জন্য সব কিছু রেডি করা হচ্ছিলো, গাড়িতে সব কিছু তোলা হচ্ছিলো। তো দেখতে থাকো আমাদের এই ইন্টারেস্টিং পিকনিক। এখন প্রায় বাজে সকাল 8টা নাগাদ। তো আমরা এতক্ষণে বেরিয়ে পড়েছিলাম। দেখতে পাচ্ছ বাইরে অনেক কুয়াশা ছিল। আমি ভেবেছিলাম একবার যে এই ব্লগটা হয়তো শুধু গানের সাথে এডিট করে ছাড়বো, বাট পরে ভাবলাম যে না, ভয়েস দিয়ে সারি, কারণ গানের সাথে ছাড়তে গেলে অনেক শর্ট করতে হয়, আর এতটা শর্টেতে এত কিছু আনন্দটা বোঝাতে পারবো না। তো এখানে অনেক সুন্দর আনন্দ হয়েছিল আমাদের। দেখতে পাচ্ছি এখানে ব্রহ্মপুত্র নদ ছিল। তো আমি এখানে মালা করতে হতে পুরোটা পরিক্রমা করছিলাম, আর জায়গাটি ছিল চান্দডিঙা। এই জায়গাটিতে চার সওদাগরের এক বিশাল যে জাহাজ, সেই জাহাজের বিষয় নিয়ে অনেক অলৌকিক কথা আছে বা অনেক কিছু আছে। তো তোমরা হয়তো গুগল করলে পরে টের পেয়ে যাবে। আর প্রভুজির এখানে সব কিছু নামিয়ে তারপরে আমাদের হাতের অবস্থাটি আমি একটু ভিডিও করেছিলাম। তারপরে সেখান থেকে আমরা গেলাম সেই নদ বা নদীতে ঘুরতে। এখানে আমরা অনেক ফানি মুভমেন্ট ছিল বা ফানি অ্যাক্টিভিটি অনেক কিছু ছিল আমাদের এখানে। তো সব কিছু তো আর ভিডিও করা হয়নি সেরকমভাবে। তো যতটুকু ভিডিও হয়েছে সেতটুকুই আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। তো চলে আসি রান্নার কাজে। চাউল মাটি তুলে মারি ভালো একবারে হরি বল, পিছলে না পড়লে হয়েছে। তো আমাদের এখানে হচ্ছে মাসির বিরিয়ানি মায়াপুরের বাইরে। পিকনিকের আয়োজন চলছিল, আর আমাদের এখানে খুব খিদে পেয়েছিল। তো আমরা এখানে ছোলা আর লুচি প্রসাদ পাই। তো তার জন্য দেখো আমরা কীভাবে মন্ত্র বলছিলাম। প্রসাদ পাওয়ার পরে আমরা এখানে আমাদের প্রভুজির কীর্তন শুনছিলাম। তো ওনার কীর্তন অনেক খুব খুব সুন্দর ছিল। আমি চেষ্টা করব ওনার মতো কীর্তন করার বা ওনার মতো কীর্তন শেখার। তো এখানে তারপরে আমাদের ভোগ আরতি শুরু হয়ে যায়। তারপরে আমাদের প্রভুজি এখানে ক্লাস দিচ্ছিলেন, তারপরে আমরা প্রসাদ পাই। তো সব কিছুই দর্শন করাবো আপনাদের, দেখতে থাকো। আমাদের এখানে মুখ্য প্রসাদের মধ্যে ছিল বিষ্ণুভোগ। তারপর আমরা এখান থেকে প্রসাদ পাওয়ার পর আমরা যখন চলে যাই গাড়িতে, আমরা কীর্তন করছিলাম। অবশেষে মনে পড়ে আমি ব্লগটি এন্ড করি নাই, তো ঘুমিয়ে পড়েছিলাম, তখন আমি ব্লগটি এন্ড করছি। হরে কৃষ্ণা, হরি বল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।